জামাত ইসলামের সুর একরকম, বিএনপির সুর আর এক রকম। হ্যাঁ, এখানে কেন যেন মনে হচ্ছে সন্দেহ এবং সংশয় এই কথাটা চলে আসে, আপনারা যেটা আজকে টপিকসটা এনেছেন। কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি মনে করি যে কী কারণে সংশয় এবং সন্দেহ থাকবে। আমাদের অবশ্যই তো একতাবদ্ধ থাকা দরকার, তাই তো? কেননা আমরা চাই আমাদের দেশকে ভালোবাসি, দেশ সুন্দরভাবে গণতান্ত্রিক পন্থায় এগোবে, এবং গণতন্ত্র এমন একটা বিউটি, এমন একটা সৌন্দর্য যেটা ডেমোক্রেসির মাধ্যমে হয়। এবং এই সরকার নির্দিষ্ট সময়ে নির্বাচনটা হবে, সংস্কারের মাধ্যমে নতুন সরকার আসবে, এবং এটি আমাদের সৌন্দর্যটা দেখতে চাচ্ছি। মাঝখানে কিন্তু আমি অন্য কিছু দেখতে চাচ্ছি না। এখানে আমি আবারও সেই দ্রব্যমূল্যের কথা নিয়ে আসবো, যে আমাদের যুব সমাজ যেটা আছে তারা বেশ ভালো ভালো দায়িত্ব পালন করেছেন। তো এখানে তারাও তো একটু দায়িত্ব নিতে পারে যে কীভাবে এই দ্রব্যমূল্যটা যেন এই সামনে রমজানে কোনোভাবে না বাড়ে। এইটা যদি তারাও কিছুটা দায়িত্ব নেয়, আমার মনে হয় জিনিসটা আরও ভালো হবে এটা, এবং সুবিধা করব। এখানে দেখেন যে বর্তমান সরকার অনেকে বলছে যে তারা কি দায়িত্ব পালন করছে, সেইভাবে আপনার প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে আইন শৃঙ্খলার দিক দিয়ে অনেক পিছিয়ে চলে গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এই ধরনের কথা বলছে। আমি দেখলাম যেটা যে 6.5 মাস পরে একটা যে 33 জন ডিসিকে ওএসডি করা হয়েছে, তারা যারা 18 বা 24-এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে, 6.5 মাস পরে এই যে একটা পদক্ষেপ, এটা অনেক দেরি হয়ে গেছে, তারপর বলবো মন্দের ভালো করেছে। তো এই ধরনের কিছু পদক্ষেপ কিন্তু বর্তমান সরকারের নেওয়া উচিত। তার মাধ্যমে বোঝানো উচিত যে সরকার আছে, তারা যোগ্য নেতৃত্ব দিয়ে এবং ঠিকই আমাদের নির্বাচনটা সঠিকভাবে করে দিবে, এই ধরনের একটা বিশ্বাস স্থাপন তাদের করাতে হবে। যে কারণে আমি মনে করি যে তারা সংস্কার যে কথা চিন্তা করেছে, এটাকে সামনে রেখে নির্বাচনটা সঠিকভাবে করার জন্য সাধারণ জনগণ যেন তাদের প্রতি বিশ্বাস রাখতে পারে। এবং এটা আমাদের, বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা খুবই আশাবাদী যে বর্তমান সরকার সুন্দর একটা নির্বাচন দিয়ে সঠিকভাবে একটা দলের কাছে যারা নির্বাচনে জয়ী হয়ে আসবে, তারা দেশ পরিচালনা করবে, এই ধরনের একটা আশা আমরা ব্যবসায়ীরা সবসময় করে থাকি। এবং আমরা বলেছি যে বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করব যদি তারা এই সঠিক নির্বাচনের জন্য তারা সঠিকভাবে যে ধরনের সহযোগিতা দরকার আমরা ব্যবসায়ীরা দিব। কারণ ব্যবসায়ীরা বহির্বিশ্বে কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের দেশের মানকে রক্ষা করার জন্য। আপনারা দেখেছেন যে কিছুদিন যেভাবে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বিপক্ষে লেগেছিল এবং প্রপাগান্ডা করেছিল, এবং তারা বলছে যে তারা যদি পেঁয়াজ বা অন্য অন্য জিনিস না পাঠায় আমাদের এখানে বাংলাদেশ না খেয়ে মরবে। কিন্তু আমাদের মধ্যে ব্যবসায়ী কিন্তু আমরা ওই ভারত নির্ভরতা কমিয়ে আমরা বাধ্য হয়ে মিয়ানমার থেকে নিয়েছি, আমরা মিশর থেকে নিয়েছি, পাকিস্তান নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ বা অন্য অন্য দ্রব্য এনে আমরা কিন্তু স্বাভাবিক অবস্থায় রেখেছি। মানে ব্যবসায়ীরা কিন্তু সব কিছু পারে, এই কারণে কথা। এখন কিন্তু যে পশ্চিমবঙ্গে যদি যান, ওখানকার ওদের মিডিয়া শোনেন, দেখবেন তারা হাহাকার করছে যে আমরা কি ভুল করেছি। আমাদের যে সোনার ডিম দিত যে বাংলাদেশ, এখন তো সেই সোনার ডিম দিচ্ছে না। তারা তাদের হোটেল খালি, তাদের নিউ মার্কেট খালি, তারা হসপিটাল কোনো রুগী পাচ্ছে না। সেখানে তারা বিভিন্নভাবে আবার তারা চেষ্টা করছে কিভাবে বাংলাদেশে রুগী নিয়ে যাওয়া যায়, এবং সরকারকে চাপ দিচ্ছে তোমরা তাদের ভিসা দাও, আমাদের তো বাঁচতে হবে। তো এটা কেন হয়েছে? আমাদের একতাবদ্ধর কারণ হয়েছে। বিএনপি, জামাত বলেন, ছাত্র বলেন, সবাই একত্রিত হয়ে কিন্তু কাজ করেছে। যখন আমাদের প্রফেসর ইউনূস সাহেব ডাকলেন এই ধরনের ভারতের কর্মকাণ্ডের জন্য, তখন দেখেছি যে চরম বামপন্থী লোক সে আপনার জামাত ইসলামের পাশেই, আমিরের পাশেই বসেছে। এবং এই জিনিসটা তারা বহির্বিশ্বে প্রকাশ হওয়ার পরেই কিন্তু প্রতিবেশী দেশ ভারত কিন্তু তারা কিছুটা নমনীয় হয়েছে, এবং সঙ্গে সঙ্গে তাদের ফরেন মিনিস্ট্রিকে পাঠিয়েছে। তারা বলছে না, বাংলাদেশকে ছাড়া যাবে না, বাংলাদেশ আমাদের লাগবে, তাদের প্রয়োজনেই কিন্তু বাংলাদেশ দরকার। সেই জিনিসটা আমি বলবো যে বিএনপি, জামাত সহ যে দলগুলো আছে এবং ছাত্র সমাজ আছে, যে সম্মিলিতভাবে আমরা যদি থাকি, বহির্বিশ্বে আমাদের গ্রহণযোগ্যতা আসবে। এবং ভারত যেভাবে আমাদেরকে নতজানু করে রাখতে চেয়েছে বিগত সরকারের আমলে, সেটা করতে সাহস পাবে না। আমরা মাথা উঁচু করে চলবো, এবং আমরা বলবো উই আর বাংলাদেশি, উই আর ফ্রম বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। নির্বাচনটা বেশি প্রয়োজন কিনা ব্যবসা বাণিজ্যের জন্য? হ্যাঁ, এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, মান্নান ভাই বললেন যে 71কে কিন্তু আমরা বাদ দিতে পারি না কোনোভাবেই, এবং 71কে সামনে রেখেই কিন্তু আমাদের 36 জুলাই যেটা, এটাকে আমরা মূল্যায়ন বেশি করি, এবং এটা দেখার অনেক কিছু আছে। 36 কথাটাই তো কত তাত্ত্বিক একটা কথা। কেন আমি একটু বলছি ভাইয়া, আমি একটু বলছি, এখানে দেখুন একটা মাস তো 31 বা 31-এর বেশি হয় না, কিন্তু 36 জুলাই
এই কথাটার তাৎপর্য কত সুন্দর যে জুলাই এবং 5ই আগস্ট মিলে তারা 36 জুলাই করেছে। তা আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, আমাদের ইয়াং জেনারেশনকে, কেন তারা আমাদের সামনে নেতৃত্ব দিবে। তবে এখানে রাজনীতি দলের সাথে ঐক্যমত অবশ্যই হতে হবে এবং এটার কোনো বিকল্প নেই। এই কারণে আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা বললেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে বা খুলনাতে হয়েছে, খুলনাতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, এটা কিন্তু আমরা চাই না, আমরা ব্যবসায়ী তো মোটেও চাই না। আমরা ব্যবসায়ী চাই স্টেবল একটা গভর্নমেন্ট এবং বর্তমান গভর্নমেন্টকে আরও স্ট্রিক্ট হয়ে এগোতে হবে। এই ধরনের কোনো কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে, স্ট্রিক্টলি এগোতে হবে। যেভাবে 33 জন ডিসিকে সরানো হয়েছে, আরও যদি অন্য কিছু করার দরকার অবশ্যই করবে, কিন্তু আমরা চাই যে এই সরকার কিছু করতে পারে, এটা দেখাক। তখনই কিন্তু আমাদের উপরে একটা আস্থা আসবে, বিশ্বাস আসবে যে নির্বাচনটা সঠিকভাবে হতে পারবে। এইটা আমাদের একটা বিশ্বাস স্থাপন করতে হবে বর্তমান সরকারের প্রতি। এই ধরনের কর্মকাণ্ড আমাদের দেখাতে হবে।